জানাচ্ছি আর টিভির নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত টিফিন ব্রেক অনুষ্ঠানে। সাথে আছে আমি শার্লিন। বরাবরের মতো আমি আজ চলে এসেছি আমার নতুন বন্ধুদের নিয়ে তাদের নতুন কোনো ক্যাম্পাসে। আর আজকে আমাদের ক্যাম্পাসটা অবস্থান হচ্ছে মিরপুরে এবং এটার নাম হচ্ছে মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। তো আমার বন্ধুরা দেখতেই পাচ্ছ, যেহেতু তারা অ্যাসেম্বলিতে পার্টিসিপেট করছে, এখন আর ওদেরকে ডিস্টার্ব না করি সরাসরি আমরা একটু চলে যাই বিদ্যালয় সম্পর্কে আরেকটু জানতে। বন্ধুরা আজ আমরা আছি মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আছি মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং আমার সাথে আছে আমার নতুন বন্ধু সৌমিতা শারমিন। চলো ওর কাছ থেকে ওর বিদ্যালয় সম্পর্কে একটু কিছু জেনে নিই। আসসালামু আলাইকুম আপু, আশা করি ভালো আছো। রাজধানীর বুকে অন্যতম একটি স্বনামধন্য বিদ্যাপীঠ আমাদের মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। ঢাকা জেলার মিরপুর ১ সেকশনের শাহালী থানায় আমাদের এই বিদ্যালয়টির অবস্থান। এই বিদ্যালয়টিতে প্রভাতী ও দিবা শাখায় পরিচালিত হয়ে আসছে প্রায় ২ সহস্রাধিক শিক্ষার্থীকে নিয়ে। ১৭০% জায়গা নিয়ে বিস্তৃত এই বিদ্যাপীঠটির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদেরকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এই বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা ২০০০ জন। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে বর্তমানে দায়িত্বরত রয়েছেন জনাব মোহাম্মদ জালাল উদ্দিন সরকার স্যার। উভয় শাখায় রয়েছেন ২ জন সহকারী প্রধান শিক্ষক এবং রয়েছেন ৫০ জন শিক্ষক শিক্ষিকা, আরও রয়েছেন ১২ জন কর্মচারী। বিদ্যালয়টির উত্তর পাশে রয়েছে একাডেমিক ভবন ১ এবং এর পাশে রয়েছে ২ তলা বিশিষ্ট একটি প্রশাসনিক ভবন এবং বিদ্যালয়টির পশ্চিম পাশে সম্প্রতি ভাষা শহীদদের স্মরণে নির্মিত হয়েছে একটি শহীদ মিনার। মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পূর্ব নাম ছিল বেঙ্গল মিডিয়াম হাই স্কুল, যা প্রতিষ্ঠার সাথে বাঙালির ভাষা সংগ্রাম অত্যন্ত নিবিড়ভাবে জড়িত। ১৯৮৪ সালে সরকারিকরণ করা হলে বিদ্যালয়টির নাম হয় মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক মিলাদ মাহফিল সহ সকল জাতীয় দিবস সাড়ম্বরে উদযাপিত হয়ে আসছে এই বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে রয়েছে একটি নিয়মিত বালক বিএনসিসি দল এবং বালক স্কাউট দল। ২০২২ সালে প্রাক্তন প্রধান শিক্ষক জনাব নাসরিন সুলতানা ম্যামের উদ্যোগে এই বিদ্যালয়ে বয় স্কাউটের পাশাপাশি চালিত হয় গার্লিং স্কাউট। যেই স্কাউটদের ৩ জন সৌমিতা, আনিশা এবং শান্ত সম্প্রতি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে বিদ্যালয়ে এই গৌরব এনেছে প্রথমবারের মতন। এছাড়াও আপু তুমি জেনে খুশি হবে যে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা সৃজনশীল মেধা অন্বেষণেও বিষয়ভিত্তিক পারদর্শিতা প্রদর্শনে সৌমিতা এবং উষ্মি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এনেছে জাতীয় পুরস্কার। সাংস্কৃতিক প্রতিভা খুঁজে বের করার অন্যতম এক মঞ্চ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতাতেও সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে এই বিদ্যাপীঠের শিক্ষার্থী সৌমিতা। সে ঢাকা বিভাগের বক্তা হিসেবেও নির্বাচিত হয়েছে। পিএসসি, জেএসসি এবং এসএসসির মতন বোর্ড পরীক্ষাগুলোতে এই বিদ্যালয়ের ফলাফল নজর কাড়ার মতন। এছাড়াও ক্রীড়া ক্ষেত্রেও এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। সম্প্রতি শিক্ষক শিক্ষার্থীদের লেখনী এবং বিদ্যালয়ের গৌরব গাথা নিয়ে প্রকাশিত হয়েছে বিদ্যালয় বার্ষিকী সৃজন ২০২৪-২৫। এই বিদ্যালয়ে অধ্যয়ন করতে পেরে আমরা সত্যিই গর্বিত। আমরা স্বপ্ন দেখি আমাদের প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে এবং অন্যান্য যে সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ আছেন তাদের তত্ত্বাবধানে আমরা যেভাবে বেড়ে উঠছি, তাতে অচিরেই আমাদের মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় একদিন হবে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। এত কিছু, এত অ্যাচিভমেন্ট একটা স্কুলে। তোমরা কি জানতে তোমাদের স্কুলে যে এত অ্যাচিভমেন্ট? ও, ওরা তো জানতো, বাট আমার কিন্তু জানা ছিল না। দর্শক, আমার সাথে সাথে কিন্তু আপনারাও জেনে গেলেন। এরা কিন্তু আরো অনেক কিছুই জানে, শুধুমাত্র লেখাপড়ার দিক থেকে নয়, তারা কিন্তু সাংস্কৃতিক দিক থেকেও অনেক বেশি এগিয়ে। সেগুলো আমরা দেখব। ওরা অনেক অনেক প্রোগ্রাম আমাদের জন্য রেডি করেছে, আমি তো দেখব, তোমরা তো দেখবে নাকি? তাহলে চলুন দর্শক, আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাই, সবাই একসাথে এনজয় করি। বন্ধুরা, মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চমৎকার একটি ডকুমেন্টারি দেখে আসলাম। এখন একটা গান শুনলে কেমন হয়? তাহলে বন্ধুরা চলো আমরা একটা একক সঙ্গীত শুনে আসি। বন্দে মায়া লাগাইছে, পীড়িতি শিঠাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে, পীড়িতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পীড়িতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া
বন্দে মায়া লাগাইছে ও বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বসে ভাবি নিরালা আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালায় বসে ভাবি নিরালায় আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালায় এগো ইটের ভাটায় দিয়া টয়লায় আগুন জ্বালাইছে এগো ইটের ভাটায় দিয়া টয়লায় আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে আমি কি বলি বয়া বিচ্ছেদের আগুনে পুড়ে পুরি যায় অঙ্গার আমি কি বলি বয়া বিচ্ছেদের আগুনে পুড়ে গলি যায় অঙ্গার এগো প্রাণ বন্ধুর পিড়িতে আমায় পাগল করেছে বন্ধুরে প্রাণ বন্ধুর পিড়িতে আমায় পাগল করেছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে বন্ধুরা চমৎকার একটি গান শুনলাম, তাহলে আমাদের বন্ধুটার জন্য একটা তালি দেই। বন্ধুরা আজকের আড্ডা কিন্তু চমৎকার জমে উঠেছে, তবে এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। হাই কেয়ার ডাইপার নিবেদিত টিফিন ব্রেক থেকে এখন নিয়ে নিচ্ছি পাপা 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 ওলে ওলে বাচ্চা হাসি খুশি প্রতিদিন খেলা হবে আচ্ছা যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার মা হিসাবে আমি কেয়ারফুল অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন আরামদায়ক হাই কেয়ার ডাইপারেই বেড়ে উঠছে আমার শিশু হাই কেয়ার ডাইপার। দর্শক বিরতির পর ফিরে এলাম আর টিভির নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত টিফিন ব্রেক অনুষ্ঠানে। আর আমাদের এবারে সেগমেন্ট দলীয় কবিতা আবৃত্তি। সৃষ্টি সুখে উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টকবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে পান্ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে আসলো হাসি আসলো কাঁদুন মুক্তি এলো আসলো বাঁধুন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস শস্য হুতাশ সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস তুল্য সাগর দুল্ল আকাশ ছুটলো বাতাস গগন ফেটে চক্র ছোটে পিনাক বাড়ির শুল আসে ওই ধূমকেতু আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসি আজ সৃষ্টি সুখের উল্লাসে
পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো আশিক শিউলি শিথিল হাসলো শিশির দুঃখাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগলো সাগর হাসলো মরু কাঁপলো কুধর কানন তরু বিশ্ব ডুবার আসলো তুফান উছলে উজান ভৈরবীদের গান ভাসে মোর ডাইনে শিশু সদ্যজাত জরায় মরা বাম পাশে মন ছুটছে গো আজ বলগা হারা অশ্ব যেন পাগলা সে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। বন্ধুরা, চমৎকার একটি আবৃত্তি শুনলাম। তোমাদেরকেও ধন্যবাদ এত চমৎকার একটি আবৃত্তি আমাদেরকে শোনানোর জন্য। এখন আমাদের জন্য অপেক্ষা করছে চমৎকার একটি নৃত্য। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল আজো তার ফুলকলি দে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল আজো তার ফুলকলি দে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলুল আজো হায় রিক্ত শাখায় উত্তরি বায় ঝুরছে নিশিদিন আজো হায় রিক্ত শাখায় উত্তরি বায় ঝুরছে নিশিদিন আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিফল আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিফল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজ দোল 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 দিয়েছে ঘুম ভেঙেছে কই ফাগুনে সে ডাক দিয়ে যায় উঠলো এবার সই দোল 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 দিয়েছে ঘুম ভেঙেছে কই ফাগুনে সে ডাক দিয়ে যায় উঠলো এবার সই ভালো আশাতে নিশাতে না জেগে জেগে রই ওলিরা পাখিরা তোমার প্রেমেতে রই ওঠ 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 রে সই ফাগুনে রই দক্ষিণ হাওয়া ডাক দিয়ে যায় মনের মানুষ কই ওঠ 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 রে সই ফাগুনে রই দক্ষিণ হাওয়া ডাক দিয়ে যায় মনের মানুষ কই না, আমাকে দিয়ে হবে না। তোমাদেরকে থ্যাংক ইউ এত সুন্দর একটা নাচ দেখানোর জন্য। বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই অনেক এনজয় করেছো, আমি তো ভীষণ এনজয় করেছি। তবে এত এনজয়মেন্টের মধ্যেও কিন্তু আমাকে এখন একটা ব্রেকে যেতে হচ্ছে। দর্শক, এখন একটা বিরতিতে চলে যাচ্ছি। হাই কেয়ার ডাইপার নিবেদিত টিফিন ব্রেক থেকে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। তবে কথা দিচ্ছি কিছুক্ষণের পরই ফিরে আসবো। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি হাই কেয়ার ডাইপার নিবেদিত আর টিভির নিয়মিত অনুষ্ঠান টিফিন ব্রেকে। এখন বন্ধুরা, আমার তো একটা নাচ দেখতে ইচ্ছা করছে। তোমরা কি দেখবে?
এতটুকু জোরে বললে আমার মনে হয় না কেউ নাচবে, আর একটু জোরে বলতে হবে তো। ওকে, তাহলে চলো সবাই মিলে একটা দলীয় নৃত্য দেখে আসি। झुम 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 बाजे रे बाजे झुम 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 बाजे रे बाजे रे बाजे झुम 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 बाजे रे बाजे झुम 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 बाजे रे बाजे दिन दिन तक दिन तक बाजे रे बाजे ढोल बाजे बांग्लादेशी ढोल সবুজ শ্যামলে ভরা ছায়া ঘেরা বাংলা মায়ের কোল এই বাংলায় আমার প্রিয় দেশ বাংলা এই বাংলায় আমার প্রিয় দেশ বাংলা বাজে রে বাজে ঢোল বাজে বাংলাদেশি ঢোল সবুজ শ্যামলে ভরা ছায়া ঘেরা বাংলা মায়ের কোল আকা আর বাঁকা মেঠো পথ ঘেরা রাখাল তার বাসি আর দূরের কোনো গান আকা আর বাঁকা মেঠো পথ ঘেরা রাখাল তার বাসি আর দূরের কোনো গান সুরের মায়ায় যেন বাঁধন হারা রূপালি রোদের যেন আবির মাথা সুরের মায়ায় যেন বাঁধন হারা রূপালি রোদের যেন আবির মাথা বাজে রে বাজে ঢোল বাজে বাংলাদেশি ঢোল সবুজ শ্যামলে ভরা ছায়া ঘেরা বাংলা মায়ের কোল এই বাংলায় আমার প্রিয় দেশ বাংলা দোয়েল শ্যামা কোকিল গান গায় বাউল সুরে মাঝি দাঁড়ে দেয় টান দোয়েল শ্যামা কোকিল গান গায় বাউল সুরে মাঝি দাঁড়ে দেয় টান পাহাড়ের গায়ে ছোট্ট এক ঘাট রাতের আধার নামলে জলে প্রদীপ শিখা দূর পাহাড়ের গায়ে ছোট্ট এক ঘাট রাতের আধার নামলে জলে প্রদীপ শিখা উথাল পাতাল ঢেউয়ের স্রোতে জীবন খেয়া হাওয়ার তালে ভেসে চলে জাগায় আশা উথাল পাতাল ঢেউয়ের স্রোতে জীবন খেয়া হাওয়ার তালে ভেসে চলে জাগায় আশা এ আমার প্রিয় বাংলাদেশ বন্ধুরা, এত চমৎকার একটা নাচ দেখলাম, ওদের জন্য কি একটা তালি দেওয়া উচিত না? দর্শক, এখন চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। বন্ধুরা, সবাই মিলে তো নাচ দেখলাম, এবার একটা গান শুনলে কেমন হয়? তাহলে কি একটা গান শুনবো? তাহলে চলো বন্ধুরা, সবাই মিলে একটি গান শুনে আসি। সংকোচের প্রিয়বলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হইও না মেয়মান সংকোচের প্রিয়বলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হইও না মেয়মান মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজের করো জয় মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজের করো জয়
নিজের দিন নিঃস্ব হয় যেন কবু না জানো মুক্ত করো ভয় নিজের পরে করিতে ভর নাই গো সংশয় মুক্ত করো ভয় নিজের পরে করিতে ভর নাই গো সংশয় সংকোচের বিহবলতা নিজের অপমান সংকটের কল্পনা তুই নামে মান ধর্ম যবে সভ্য রবে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে বন করিও প্রাণ ধর্ম যবে সভ্য রবে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে বন করিও প্রাণ মুক্ত কর ভয় দুরকাজে নিজের দিও কঠিন পরিচয় মুক্ত কর ভয় দুরকাজে নিজের দিও কঠিন পরিচয় সংকোচের বিহবলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হইও না মেয়মান সংকোচের বিহবলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হইও না মেয়মান চমৎকার একটি গান শুনলাম, তাই না বন্ধুরা? তাহলে তালি কোথায়? বন্ধুরা, আমার সাথে এখন আছেন মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্যারের সাথে এখন কথা বলবো। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো স্যার, পাঠদানের পাশাপাশি এই যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিগুলো তারা করছে, এটাতে আপনারা কিভাবে উৎসাহিত করছেন? ছেলেমেয়েদের এই কোকারিকুলাম অ্যাক্টিভিটিসকে উৎসাহিত করার জন্য আমার পক্ষ থেকে যা যা করার দরকার আমি সেটাই সাপোর্ট করব। এই কোকারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো স্কুলের ভিতরে আমাদের কিছু ইন্টারনাল যে প্রতিযোগিতা হয় সেগুলিও করেছে, থানা এবং মহানগরেও এবং কি জাতীয় পর্যায়েও আমাদের ছেলেমেয়েরা অনেক জায়গায় অংশগ্রহণ করেছে এবং তারা সাফল্য বয়ে এনেছে। স্যার, শেষে একটু জানতে চাচ্ছিলাম, আমাদের আরটিভি যে নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত টিফিন ব্রেক যে অনুষ্ঠানটা, আপনার কি মনে হয় স্যার, স্টুডেন্টদেরকে এটা কিভাবে ইন্সপায়ার করে? বিশেষ করে মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, টিভির মাধ্যমে কোনো প্রোগ্রাম যখন হয়, বাচ্চারা আমি মনে করি যে আরও বেশি উৎসাহিত হয়। তারা মনে করে যে এগুলো আমাদেরকে দেখানো হবে, এই যে একটা জিনিস তাদের কাজ করে। পাশাপাশি এই যে মিডিয়ার সামনে কথা বলা, এটা কিন্তু একটা সাহসের ব্যাপার, এটা সবাই বলতে পারে না। আপনাদের এইসব প্রোগ্রামগুলোর মাধ্যমে আমাদের এই ছোটো ছোটো ছেলেমেয়েরা মানে তারা যে সাহসটা অর্জন করবে, এটা কিন্তু সবাই পারবে না। আমরা যখন লেখাপড়া করেছি আমরা তো এগুলো দেখিই নাই, আমাদের সময় ছিল না। কোনো জায়গায় এমনি কথা বলতে গেলেও আমাদের হাত পা কাঁপতো। এখন কিন্তু বাচ্চারা এই ধরনের প্রোগ্রাম করতে করতে এমনভাবে অভ্যস্ত হয়েছে, তারা যথেষ্ট স্মার্ট এসব প্রোগ্রামে। তো এই অনুষ্ঠানগুলো নিশ্চয়ই বাচ্চাদেরকে উৎসাহিত করবে এবং বাচ্চারা এর থেকে অনেক কিছু শিখবে বটে। ধন্যবাদ স্যার আপনাকে এবং আমাদের যারা সহযোগিতা করেছেন সকল টিচার, সকল স্টুডেন্ট, সবাইকে আমাদের পক্ষ থেকে, আমাদের আরটিভি টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাদেরকেও ধন্যবাদ এবং আরটিভিকেও ধন্যবাদ। বন্ধুরা, ছুটির ঘন্টা বেজে গেছে, সময় হয়েছে আমারও বিদায় নেওয়ার। আজ চলে যাচ্ছি, তবে যাবার আগে কথা দিয়ে যাচ্ছি আগামী পর্বে নতুন কোনো বন্ধুদের নিয়ে তাদের নতুন কোনো ক্যাম্পাসে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আর টিভির নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত টিফিন ব্রেকের সাথেই থাকো। খেলাধুলা, গান,